ছেলেটা কি দেখতে পায়নি চোখে একদম? না গো, জন্ম তো পেট থেকে আইছে। ছেলে কলো। আমার অনেক সব চলেছে এখন বর্তমান ওই 2 ছেলে আর ওই 2টা মেয়ে আছে। আচ্ছা, মানে মেয়েরা এমনি মেয়েটা যে যার রোদে সেটা চলে গিয়ে ভাগ পাইনি এখন বাচ্চা আমাকে পূজা খায় আর তোমাকেই দেখে টেনে। আর ঘরের কি ঘর তো পাওনি না? পাইছো ঘর? কি সরকার থেকে কিছু ঘরের পর কিছু দিছে? ঘরে বাবাটা কোনো পাইনি, একটা সিস্টেমের আমলে ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। এখন তো ঘর পাওনি কোনো? না, যাইনি। আর তোমার ছেলে পুলের মধ্যে দুজনে কি প্রতিবন্ধী ভাতা পায়? দুলো পাইনি। পায়নি না, বললি কি তাহলে আধার কার্ড। এই দরজা কি এটা মানে সামনে কোনো দরজা নেই? সামনে আর কোনো দরজা নেই? এই ভাঙা কবার ওই ধাপ ছাড়ি কবার আমি তোরে ওই দুটো কিনে কোনো কান্নাকাটি করে না? রাত্রি ভিতরে ওই তো রাত্রে ভোরবেলা হাঁটছে হাত ধুয়া হাত মিলা দিয়েছিল আমাকে ধরে দিতে হয়েছে তো কবে যার আচ্ছা ঠিক আছে, তোমার চাল যা আছে আমার 4-5 দিন চলবে মোটামুটি। সেটা করো, আমাদের কিছু চালের ব্যবস্থা, কিছু শাড়ি আর জামা কাপড়ের কিছু পোশাক ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা পাঠিয়ে দেবো। চাল যখন পাঠিবা 3-4 দিন পরে, যখন চাল পাঠিবা পোশাক পাঠিয়ে দেবো, কিছু পোশাক পাঠিয়ে দেবো। বুঝতে পারছো? সব আছে। পেঁয়াজ আছে, আলু আছে, বাজার আছে, সোয়াবিন আছে, সব আছে, সব রকম বাজার করা আছে। এই ঘরটা দেখা যাবে, আমরা যাই কথা কইবা, ঠিক আছে? আমি তো ধোঁয়া। তোমার বয়স হয়েছে, বয়সের কারণে তোমার তো চোখ দিকে ওখানে রাখি বিছানা তুলি। আমরা খবরটা যতটা যা নিজেরা অ্যারেঞ্জ করতে পারছি নিজের জন্য আমরা চেষ্টা করছি যে তোমার ঘরে যাতে পৌঁছে দেওয়া যায়। এবার কি কি সমস্যা হয়েছে ঘরে তোমার কি চাল ফাল আছে? চাল টাল আছে? না, এখন 2-5 দিন চলার মতন চাল আছে? আচ্ছা ব্ল্যাঙ্কেট অনেকদিন আগে থেকে কিনা হয়েছে। এবার সমস্যা হয়েছে আমার নিজে মনের কাজের জন্য থাইল্যান্ড ছাগলি, তার কোনো লেসতে একটু দেরি হয়ে গেল, বুঝতে পারছো? এতে কিছু খাবার অনেক কাজ আছে। এই ব্ল্যাঙ্কেটটা তোমাকে মানে তোমাকে জন্যই লেসা হয়েছে, ঠিক আছে? এটা ব্ল্যাঙ্কেট আছে। এই যে ব্ল্যাঙ্কেটটা ঠান্ডার সময় এমনি গায়ে দেওয়া যাবে, জানো তো? এই যে ব্ল্যাঙ্কেটটা এটা তোমার ঠান্ডার সময় এটা গায়ে দেওয়ার জন্য এটা ব্ল্যাঙ্কেট। আর এটা কিছু খাবারের কিছু জিনিসপত্র আছে আর কি, খাবারের যা জিনিসপত্র হয় সরঞ্জাম সেগুলো কিছু কেনা হয়েছে। কিন্তু এগুলা তোমাকে বর্তমানে দিয়ে গেলি, এবং বিশেষ এই যে ছেলের যেটা হয়নি সেটা একটু দেখিনি, যাতে ওই ছেলে যেটা পায়নি ওটা যদি আধার কার্ডটা যদি করে দেওয়া যায় তাহলে ওটা ভোট কার্ডটা হয়ে যায়। তুমি এগুলো একটু নিলেও কেন ব্যাগটা মানে আরেকজনের দুয়ারে যাবা, তুমি এটা একটু বাকি রাখো, বাকি দিয়ে তুমি নিয়ে আসো। আচ্ছা তুমি সরে যাও, আমি দিদির সেখানে নিয়ে নেবো। আমাদের বাড়িতে হেল্প করার জন্য অনেক কিছু জিনিস এনেছে। দেখেছো কি কি এনেছে? তাহলে তুমি আগে দেখো, এখানে আসো। ঘরের ভিতরে সব যা কিছু নিয়ে আসছি তোমার দেখেছো, দেখো সবটাই তোমার জন্য এনেছে, তোমার আর তোমার মার জন্য আর তোমার ভাইয়ের জন্য।
সত্যি কষ্টদায়ক। এই বৃদ্ধ মায়ের বয়স প্রায় 70-75-এর উপরে, দুই ছেলেই অন্ধ। আমরা একটা ভিডিও পোস্ট দেখে আমরা মানে ভিডিওতে দেখে যেটা ভেবেছিলাম, কিন্তু বাস্তবে এসে দেখলাম খুব বেদনাদায়ক, মানে যেটা মুখে বলা যাবে না, বলার অসম্ভব। আমরা বন্ধুবান্ধব মিলে সবাই মিলে কিছু সামগ্রিক আমরা ওনার হাতে তুলে দিলাম। বাড়ির অবস্থাটা অত্যন্ত ভয়ানক। আমরা আমাদের সাগরের যিনি বিডিও সাহেব রয়েছেন অত্যন্ত মানবিক। আমরা চেষ্টা করব বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যদি কিছু একটা ঘরের যদি কিছু একটা ব্যবস্থা করা যায়। বলতে পারছি না কতটা কী হবে, তাও আশা রাখছি বিডিও সাহেব আমাদেরকে নিরাশা করবে না। এবং আমাদের এই ভিডিও যিনারা দেখছেন, আমি অনুরোধ করব সবাই এই প্রতিবন্ধী ফ্যামিলি, দুই ছেলে, এই মায়ের বয়সেই সবাই যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে এসে দাঁড়ায়, এইটুকু আপনাদের হিরোর দরবারে আবেদন থাকবে। বিস্কুট এনেছে, এখানে বিস্কুট আছে, তেল সাবান আছে, সব কিছু এনেছে। তোমার 3জন খাবে, ঠিক আছে? আর ওনারা দাদারা এসছে, যা কিছু সমস্যা হবে পরবর্তীকালে সব কিছু ওরা পরপর দেখছে, যা যা সমস্যা হবে বলবে। আর এবার টাকাও তো পাচ্ছ। আমরা এসেছি আজকে খানসাবাদে আমরা একটা ভিডিও দেখেছিলাম। এটা ওনার বাড়ি, এবং ভিডিওটা ওনার দুটো ফ্যামিলির দুজন রয়েছে, দুজন ছেলেই প্রতিবন্ধী। এবং আমরা এই ভিডিও মারফত খবর দিয়ে কয়েকজন বন্ধুবান্ধব মিলে ওনাকে সাহায্যের জন্য কিছু আমরা যতটুকু পেরেছি ওনাকে উপহার স্বরূপ আমরা তুলে দিয়েছি। এবং আপনার যারা ভিডিও দেখছেন, আমাদের এই পেজের ভিডিও যারা আমাদের দেখে, ওনাদের কাছে অনুরোধ করবো, আমরা চেষ্টা করছি ওনার কোনো রকম যদি ডাইরেক্টভাবে কোনো সাহায্য করা যায়, অ্যাকাউন্ট নাম্বার, সেটা আমরা চেষ্টা করবো যে যাতে এইটা আপনাদের কাছে দেওয়া যায় এবং আমরা আপনাদের যতটুকু সামর্থ্য আপনারা ওনাকে সাহায্য করতে পারেন। সেই জন্য কিন্তু আপনাদের কাছে আমরা এইটুকু অনুরোধ করবো যে বাড়ি ওনার এই খানসাবাদে ওনার বাড়ি, যদি আপনারা ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করতে পারেন ওনাদের করতে পারেন। এবং আমরা ঠিকানাটা আমাদের কমেন্ট বক্সে নিচে আমরা পোস্ট করে দেবো, সেটা দেখে কিন্তু আপনারা এখানে এসে ডাইরেক্টলিও সাহায্য করতে পারেন। এবং আমরা অল্টারনেটিভ এটা অনলাইনের মাধ্যমে যদি করা যায় সেটা আমরা দেখছি, ওনাদের ফ্যামিলির সঙ্গে কথা বলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের জানিয়ে দেবো।